ইতিহাসের শ্রেষ্ঠতম নারী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচার নিয়ে আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যায় 1423 শহীদের তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীবজের জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁওয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতা সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটেক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরও বলেন, যে কেন্দ্রের মালিক হাসিনার যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনেছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছিল, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর তাদের কোনো দায়িত্ব ছিল না। এমনকি এইসব কেন্দ্রগুলোর কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের। শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে, তার জন্য সরকার একটি ইনডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল হাসিনা জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সে কারণে তারা প্রকল্প শুরুর আগেই আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীবজের জয়ের বেড পার্টনার। এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমানে রহমান এবং রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালাম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটু বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারতও রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখনও পর্যন্ত 1 ইউনিট বিদ্যুৎও সরকারকে দেয়নি, তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছিল অবৈধ হাসিনার সরকার। এখানেই শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হয়েছে। 3 বছরের হাওয়া 54,000 কোটি টাকা শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি বিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে করে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 2021 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 2022 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়েছে। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ মূল্য। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। কেন্দ্রকে বসিয়ে রেখে ভাড়া দিয়েছে গণবিপ্লবে ভারতে পলাতক হাসিনা সরকার। ক্যাপাসিটি চার্জে শেখ হাসিনার আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে। সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাপসহ অনেকে বিবৃতি দিয়েছিল।
কিন্তু হাসিনা কারো কথা শোনেনি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম ছিল। সরকার জেনে শুনে এসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে, সে কারণে তিনি 2010 সালে ইনডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ভয়ঙ্কর এই আইনটি প্রথমে 2 বছরের জন্য বলা হলো, সেটি পরে আবার 5 বছরের জন্য বাড়ানো হয়। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল 5 বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়, এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি হাসিনা। নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পরিবার মহালুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজে তা বিদেশে পাচার করা যায়। আর এভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন হয়ে ওঠে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীবজের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায়। জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, যে কারণে শেখ হাসিনার এখন ক্ষমতা ছেড়ে দিলেও বিদ্যুতের চাহিদা মেটাতে ইউনূস সরকারকে পড়তে হচ্ছে বেকায়দায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের সজীব অজের জয় রয়েছে 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব অজের জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি, সজীব অজের জয় তার নিজের নামে 10411 নামের পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 3 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব অজের জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিলরান রাইড, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারের জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেয়, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে একই দামে জয় 30 মে 2019 সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কয়ার ফিট 2.56 একর জমির ওপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটি আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা বাড়িতে নেই। ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া বাড়িটির ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব অজের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করছি। গত 5 বছরে বাংলাদেশি টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন 3,50,000 ডলার দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব অজের জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন।